ঘূর্ণিঝড়ে অস্তিত্ব হারালো ভাইরাল সূর্যমুখী বাগান। রাজ্যের ফুলপ্রেমীদের মনে নিরানন্দের ধাবা বসালো কালবৈশাখী ঝড়। চরিলাম বিদ্যালয় সংলগ্ন ফুলচাষী সঞ্জিত দাসের ভাইরাল হওয়া সূর্যমুখী বাগান ধূলিসাৎ করে দিল কালবৈশাখী ঝড়। সূর্যমুখী ফুলের প্রতি মানুষের আগ্রহ, আনন্দ এবং চাহিদা দেখে আগামী বছরও তিনি ফুল চাষ করবেন বলে জানিয়েছেন। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। চাষ করছি না সূর্যমুখী কি তুই অন্তি একবারে অন্ত বৈশাখী কাল বৈশাখী ঝরে একবারে সব ফুল গাছ কষ্ট করে লাগছে। ফুল ফুটেও যেতেছে গা, গাছও মরে যেতেছে গা। এখন তো বাগান করছিলাম, মোটামুটি মানুষ আনন্দ পাইছে ভালোই। এখন তো এই আনন্দ শেষ, তো ক্ষতি দিল। আপনারও ঘটিয়েছে না, মানে ফুলপ্রেমীদের আনন্দে আঘাত আনছে কালবৈশাখী। কালবৈশাখী দেখুন, এই জায়গাটার নাম কি তা? উত্তরসইলাম বড্ডে। আপনার নাম? সঞ্জিত দাস। আপনি মানে এই প্রথম করছেন এই চাষ না? তো এখন তো দানা টানার কিছু হইতো না, না যেহেতু পয়সা দিতেছে, জল পড়তেছে। তাইলে আপনি যে যা খরচ হয়েছে তা তো আইতো না। না খরচ আইতো। তাইলে এতদিন যে ভাইরাল হয়েছে বা টিকিট করা হয়েছে সেই মূল্যটা দিয়ে আইব নি? না আইতো না। খরচ 10 টাকা করে করছে তো না। আপনি পাইছেন নি? আইসি মানে এটা কারা করছে ভিজিটার? এটা তারা গ্রামের পোলাপান, গ্রামের পোলাপান মিল্লা। তারা তো ভিজিটের টাকাটা আপনারে দিছে নি কিছু? পরিশ্রম তো আপনি করছেন, আর তারা কিছু নিছে নাকি? তা আর করবেন নি সামনের বার? আশা আছে তো করব, মানে এবারের ভাই মানে ইগায় না তেল যেই উদ্দেশ্য নিয়ে করছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে না? না, সূর্যমুখী ফুলের দাম বীজ থেকে তো তেল হয়, তো এখন তো কিচ্ছুই তো না, সব পয়সা গেছে। এখন আর আয়েনি মানুষ তো দেখতে জায়গা নষ্ট হয়ে গেছে, বাগানের নামও না।